তোমাকে একটা দোকানের ছবি দেখাবো। এই দোকানগুলো হচ্ছে সেই দোকান যেখানে দুষ্প্রাপ্য সমস্ত বই পাওয়া যায় এবং যার জন্য কলেজ স্ট্রিটে মানুষ ছুটে আসে। এই দোকানের অবস্থা দেখো, এখনো পর্যন্ত এর ভেতরে জল জমে রয়েছে এবং দোকানদার এবং তার যারা রয়েছেন সবাই মিলে এখান থেকে জল বার করছেন, কারণ এই জলে সমস্ত বই নষ্ট হয়ে গেছে। শুধু তাই না, এখান থেকে জল বার করার সময় এই বইগুলো এখান থেকে উদ্ধার হয়েছে। প্রত্যেকটা বই অত্যন্ত দামি, তার কারণ দামি বইগুলোই সাধারণত দোকানদারেরা একটু ভালো জায়গায় রাখে যাতে হট করে চুরি হয়ে না যায়। শুধু একটা দোকান না, সন্দীপ তোমাকে দেখাচ্ছে, দেখো পরপর তুমি হাঁটতে থাকো, যেন মনে হবে একটা বইয়ের ধ্বংসস্তূপের সামনে তুমি দাঁড়িয়ে রয়েছো। সমস্ত দোকানের বই যেগুলো সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেগুলোকে রাস্তার উপরে এইভাবে ফেলে রাখা হয়েছে, কারণ এছাড়া এগুলোর কোনো উপায় নেই। প্রত্যেকটা দোকান, এই যে দোকান দেখতে পাচ্ছ, প্রত্যেকটা দোকানের কিন্তু এটাই ছবি। এবং যে বইগুলো তুমি দেখতে পাচ্ছ, দেখো একেবারে কালো হয়ে গেছে, এরপরে এগুলো থেকে গন্ধ ছাড়বে। ফলে আজকের মধ্যেই ব্যবসায়ীরা চেষ্টা করছেন যে এগুলো অন্তত এখান থেকে ফেলে দেওয়া। আর এই বইগুলোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভিজে যাওয়া বইয়ের, এগুলো থেকে কিন্তু উই হয়, অর্থাৎ এই বইগুলো যদি তারা রেখে দেয় তাহলে যে কটা বই এখনো পর্যন্ত ভালো রয়েছে সেগুলোকেও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই ব্যবসায়ীরা একেবারে দেখো এখানেও জল কাচাচ্ছে এবং এই যে বইয়ের পাহাড়, এর মধ্যে পাপিয়া এমন কিছু বই আছে যে বইগুলো কিন্তু দুষ্প্রাপ্য বই, যেগুলো টাকা দিলেও পাওয়া যায় না। আমি এক দোকানদারের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এমন কিছু বই আছে যেগুলো লাগে আমরা জেরক্স করে দিই, স্টুডেন্টরা জেরক্স করে নিয়ে যায়, কারণ এই বইগুলো কিন্তু পাওয়া যায় না। তুমি দেখতে পাচ্ছ কলেজ স্ট্রিটে এই মুহূর্তে হাঁটলে পরে চারিদিকে কিন্তু এই ছবি। মা সরস্বতী ইতিমধ্যেই তার মায়ের সঙ্গে পৌঁছে গেছে কলেজ স্কোয়ারের তার পুজো মণ্ডপে। কিছুক্ষণের মধ্যে তার বোধন হবে, কিন্তু মা সরস্বতীর এই যে দুরবস্থা গোটা কলেজ স্ট্রিট জুড়ে, এটা কিন্তু একেবারে চোখে দেখা যায় না। যারা কলেজ স্ট্রিট পাড়ায় নিয়মিতভাবে যাতায়াত করেন, নিঃসন্দেহে তাদের কাছে এই ছবিটা ভয়ঙ্কর কষ্টের ছবি, তাতে কোনো সন্দেহ নেই। কারণ গোটা কলেজ স্ট্রিটের রাস্তা জুড়ে বইয়ের স্তূপ পড়ে রয়েছে, যে বইগুলো আর একদিনও ব্যবহার করা যাবে না। সবকটা বইয়ের মধ্যে জল ঢুকে গেছে এবং সেগুলো নষ্ট হয়ে গেছে। এই ছবিটা অত্যন্ত হৃদয় বিদারক ছবি। আমরা দেখছিলাম যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই কিন্তু কলেজ স্কোয়ারের পুজোর প্যান্ডেলের ইতিমধ্যেই মাইক বাজতে শুরু করেছে। তাদের অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আর তার ঠিক পাশে দাঁড়িয়ে যেটা অন্যতম ঐতিহ্যের জায়গা কলেজ স্ট্রিট বইপাড়া, সেই বইপাড়ার এই দুরবস্থা। অর্থাৎ এই মুহূর্তে যারা দোকানদাররা রয়েছেন, যাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি তার হিসেব করা কার্যত অসম্ভব। দেখো এক একটা বই চিপছে এবং বইয়ের ভেতর থেকে এখনো পর্যন্ত জল নিকড়ে বার করছে। কত টাকার ক্ষতি, এ ক্ষতি হিসেব করা তাদের আরো সময় লাগবে। কিন্তু সব মিলে কলেজ স্ট্রিটের বইপাড়া কিন্তু যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, কিন্তু এই ক্ষতি পূরণ হবে কি করে, প্রশ্নটা তো এখানেই।